আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি মোহাম্মদ সিফাতুল ইসলাম আজ ফরায়েজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত জানাই। প্রথমে সম্পত্তি পাই যে আসহাবুল ফরায়েজরা, এই আসহাবুল ফরায়েজ। তারপরে আসবাই নসবিয়া, তারপরে আসবাই সববিয়া, তারপরে আসবা আলা তারতিব, তারপরে আর রাদ্দু আলা জাবিল ফুরুজ, তারপরে জাবিল আরহাম, তারপরে মাওলাল মাওয়ালা, তারপরে আল মুকিরু লাহু বিন নাসবি আলাল গায়র, আল মুসা লাহু বিজামিউল মাল, বাইতুল মাল। আর 3 নম্বরে বলা হচ্ছে আসবা মিন জিহাতিস সাবাবি অথবা আসবাই সাবাবিয়া। এখন এটাকে বলা হয় আবার মাওলাল আতাক। যদি আমি বলি আতাক, আল আতাক, এটি সবাই জানে, এটা হচ্ছে একটা মাসদার। মাসদার কখনো ইসমে ফাইলের অর্থ দেয়, কখনো ইসমে মফুলের অর্থ দেয়। যদি ইসমে ফাইলের অর্থ দেয় তখন কি হবে? আতিকুন। যদি আতিকুন হয় তখন অর্থ কি হবে? হবে যে আজাদকারী। যদি আজাদকারী হয় তা গোলাম থেকে মুনিব সম্পত্তি পাবে যে। আবার যদি ইসমে মফুল থেকে হয় তখন হবে যে মাতুকুন। মাতুকুন হলে অর্থ হবে যে আজাদকৃত। উভয় দিকে হতে পারে, হয়তো মুনিব থেকে গোলাম পাবে, না হয় গোলাম থেকে মুনিব পাবে। 4 নম্বরে বলা হচ্ছে আসবা আলাত তারতিব। আসবা আলাত তারতিব। 5 নম্বরে বলা হচ্ছে যদি এদের কেউ নাই থাকে তখন সম্পত্তিগুলো আর রদ করা হবে আলা জাবিল ফুরুজ, আসহাবুল ফরায়েজদের মধ্যে পুনরায় বন্টন করা হবে। কিন্তু 2 জন ব্যক্তি বাদ যাবে। এরা হচ্ছে যে স্বামী এবং স্ত্রী ছাড়া আর 10 জন আসহাবুল ফরায়েজের মধ্যে এসব বাকি সম্পত্তিগুলো রদ করা হবে। 6 নম্বরে বলা হচ্ছে যে জাবিল আরহাম। যদি উপরের 5 প্রকারের কেউ না থাকে তখন জাবিল আরহাম অর্থাৎ নিকট আত্মীয়গণ সম্পত্তিগুলো পাবে। বর্তমানে কিন্তু এতটুকু যায় না। আসহাবুল ফরায়েজ আর আসবাই নসবিয়ারা নিয়ে যায়, এতটুকু আসেও না। আর 7 নম্বরে বলা হচ্ছে যে মাওলাল মাওয়ালাত। মাওলাল মাওয়ালাত মানে হচ্ছে যে চুক্তিবদ্ধ মুনিব। মনে করেন যে বকরের সম্পত্তিগুলো বকরের ভাইরা খেয়ে ফেলতেছে, বকরের সাথে জুলুম করে। এখন কি হবে? বকর একজনকে মুনিব বানালো বা অভিভাবক বানালো যে এই আপনি আমার অভিভাবক, আপনি আমার সম্পত্তিগুলো একটু উদ্ধার করে দেন। তো যদি ওই ব্যক্তিটা মারা যায়, উপরের এই 6 প্রকারের কেউ না থাকে, তখন ওই চুক্তিবদ্ধ মুনিবটা অর্থাৎ মাওলাল মাওয়ালাতের সম্পত্তিগুলো পেয়ে যায়। 7 নম্বরে বলা হচ্ছে আল মুকিরু লাহু বিন নাসবি আল গায়র। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার নিজের বংশের স্বীকৃতি দেয় এবং এই কথার উপর সে মৃত্যুবরণ করে, তখন এই সম্পত্তিগুলো সে পেয়ে যাবে। যেমন অনেকে বলে তুমি আমার আজ থেকে তুমি আমার বংশের। যখন এই বংশের বলে দিয়েছে, যদি এই কথার উপর তিনি মৃত্যুবরণ করেন, যাকে নিজের বংশের স্বীকৃতি দিয়েছেন সে সম্পত্তিগুলো পাবে। কিন্তু যদি মৃত্যুর আগে একবার বলে দেয় তুমি আমার বংশের না, তখন কি হবে? সে সম্পত্তি থেকে মাহরুম হয়ে যাবে। 9 নম্বরে হচ্ছে আল মুসা লাহু বিজামিউল মাল। যদি সে কোনো ওসিয়ত করে থাকে, যদি তার সম্পত্তিগুলো সে ওসিয়ত করে যায়, তাহলে যদি উপরের 8 প্রকারের কেউ না থাকে তখন 9 নম্বরে এসে যাকে ওসিয়ত করেছে সে সমস্ত সম্পত্তিগুলো পেয়ে যাবে। 10 নম্বরে বলা হচ্ছে যে বাইতুল মাল। বাইতুল মাল হচ্ছে যে রাষ্ট্রীয় কোষাগার। যদি উপরের এই 9 প্রকারের কোনো শ্রেণীর লোক না থাকে তখন সম্পত্তিগুলো রাষ্ট্রীয় কোষাগারে চলে যায়।